ওলিদের ভক্তবৃন্দের উপরে আর যদি কোনো আক্রমণ হয় তাহলে মাজার প্রাঙ্গণ থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি একজন জিন্দে যেতে দিব না। আপনারা জানেন গত বৃহস্পতিবার রাত্রে এই ঢাকা রাজধানীর যিনি মালিক সুলতানুল আউলিয়া সুলতানুল মাশায়েখ হযরত শাহরি বাগদাদী রাহমাতুল্লাহ মাজার পাকে ভক্তবৃন্দদের উপরে অতর্কিতভাবে বাতিল পন্থীরা হামলা করেছে, ঠিক কিনা? এই বাতিল পন্থীদের এই হামলার তীব্র নিন্দা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তার সাথে পাশাপাশি সারা বছর প্রাণ কেন্দ্র চট্টগ্রাম হাল্লা দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত আল্লামা শাহফিজুস সৈয়দ আবরার ইবনে শিহাব আল কাদির আল চিশতি সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি ফকির বাড়ি মিরপুর দরবার শরীফের ইঞ্জিনিয়ার জিহাদউদ্দিন নুরি মাদ্দাজিল্লাহুল আলীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভাইরাম শুনেন, আপনারা এই দেশের মালিক আল্লাহর ওলিরা, ঠিক কিনা? এই দেশের মালিক জামাত শিবির আল বদর রাজাকাররা কোনদিন হইতে পারে না। এই দেশের মালিক আল্লাহর ওলিরা, তারা হচ্ছে দখলদার। মালিক যখন গোন্ডাকে সজাগ হয় তখন দখলদারদের চিহ্ন কবর রচনা হয়, ঠিক কিনা? এই জন্য ভবিষ্যতের জন্য সতর্ক বাণী দিতে চাই, এই ইহুদির প্রেতাত্মারা যদি আল্লাহর ওলিদের মাজারের উপরে, আল্লাহর ওলিদের ভক্তবৃন্দের উপরে আর যদি কোনো আক্রমণ হয় তাহলে মাজার প্রাঙ্গণ থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি একজন জিন্দে যেতে দিব না। মাজার ছিল না আবু জাহেলের, ঠিক কিনা? আবু জাহেলের মাজার নাই, উতবার মাজার নাই, এজিদের মাজার নাই, আবুল আলাম মওদুদির মাজার নাই, ঠিক কিনা? আমার নবীর মাজার আছে, সিদ্দিক আকবরের মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, শাহ আলী বাবার মাজার আছে, ইমাম হুসাইনের মাজার আছে, ঠিক কিনা? ইমাম হুসাইনের পাগলদের মাজারও থাকবে, ঠিক কিনা? মাজারওয়ালারা এই দেশে থাকবে। মাজার বিপক্ষে লোক এই দেশে যখন ঘর থেকে বাইর হবে কাফনের কাফর বেঁধে একজনও এই দেশে থাকতে পারবে না। ফলাফল রাস্তা তখন খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য যারা ইসলাম নাম দিয়ে তৌহিদি জনতা, তারা তৌহিদি জনতা হইতে পারে না, তারা হচ্ছে ইহুদি জনতা, ঠিক কিনা? ইহুদিদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? এই জন্য ইহুদি জনতাকে জানাই দিতে চাই, ভবিষ্যতের জন্য যদি সতর্ক না হন, এই দেশের সুফিবাদী সুন্নি জনতা একবার যদি কেঁপে যায়, শুধু ওহাবি জনতা নয়, মওদুদি জনতা নয়, সরকার বাহাদুরের গদি রক্ষা করা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সরকার বাহাদুর সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন নির্বাচন করতে রাস্তায় নেমেছিলেন তখন বাংলার সম্রাট শুরুতে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর মাজার জিয়ারত করে আমাদেরকে প্রমাণ করেছেন আপনি একজন সুফিবাদী সুন্নি মুসলমান, ঠিক কিনা? আপনার বাবাও ছিল, আপনার মাও ছিল। আমিও নৈতিক দায়িত্বটা, আপনার মা যখন ইন্তেকাল করেছেন, আপনার মার জানাজাতে গিয়েছিলাম, আপনার মার মাজারে পাকের সামনে, আপনার বাবার জিয়া উদ্যান মাজারে পাকের সামনে আমি নিজে মিলাদ শরীফ কিয়াম করে হাজার হাজার মানুষ দেখেছেন, আমি নিজেও দোয়া করেছি, ঠিক কিনা? আপনি যাদেরকে ফসল দিচ্ছেন তারা আপনার বন্ধু নয়, আপনার লুঙ্গির নিচে বসে বসে আপনাকে গদি চালার জন্য ব্যবস্থা করতেছে, ঠিক কিনা? এই দেশের সুন্নি জনতা আপনার পক্ষে আছেন। আপনি কোনো কঠিন থেকে কঠিন পদক্ষেপ না হলে আমার মনে হয় না আপনার গদিতে তারা টিকতে দিবে না, ঠিক কিনা? এই দেশের সুন্নি জনতা, আল্লাহর ওলিদের ভক্তরা আপনার পক্ষে আছে। আপনি আসুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী, শাহ আলী বাবার মাজারের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনি বুঝে দেন আমি একজন ওলি আল্লাহর প্রেমিক, ঠিক কিনা? আপনার বাবা শাহজালালের মাজারের উরুসে পাকে একটা গরু হাদিয়া দিয়েছেন, আপনার পক্ষ থেকে একটা গিলাফ দিয়েছেন,
আমরা জানি, ঠিক কিনা? এই জন্য আমি জানি বেশি খুশি হয়েছি, আপনার জন্য দোয়া করেছি। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? এটা বাবা শাহ আলীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, হযরত শিহাবুদ্দিন খালেদ রহমাতুল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশের নবীদ্রোহী ওলিদ্রোহীদের ঠাঁই কখনো হবে না। আল্লাহ বলেছেন মানাদালা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ, আমার ওলিদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ যুদ্ধ ডিক্লেয়ার করব, ঠিক কিনা? এজন্য যদি আপনি বিচার না করেন তাহলে খোদাই পক্ষ থেকে যখন বিচার শুরু হয়ে যাবে তখন গজব নাজিল হয়ে যাবে। গজব নাজিল হলে গদি তো দূরের কথা, মানুষও রক্ষা করা যাবে না, ঠিক কিনা? এজন্য এই ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ। বাবা শাহ আলী মুদ্দাদের বাংলাদেশ রহম করো আল্লাহ। শিহাবুদ্দিন খালেদের বাংলাদেশ রহম করো আল্লাহ। শাহ আমানতের বাংলাদেশ রহম করো আল্লাহ।